নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। মুম্বাইয়ের বৃষ্টি ভেজা আবহাওয়ায় ঘনিষ্ঠদের উপস্থিতিতে তৃতীয় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন আমির খান ও গৌরী। তবে অনুষ্ঠানের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে অভিনেতার দেওয়া বিশেষ উপহার। নববধূর জন্য তৈরি করা হয়েছে বিরল নকশার একটি রুবি বসানো আংটি, যা নির্মাণে লেগেছে কয়েক মাসের প্রস্তুতি এবং বহু কারিগরের পরিশ্রম। নির্মাতাদের দাবি, এমন নকশার দ্বিতীয় আংটি বিশ্বে নাকি আর একটাও নেই। এর আগেও গৌরীকে হিরে বসানো দামি উপহার দিয়েছিলেন আমির। দীর্ঘদিনের পরিচয় থেকে প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া, এই সম্পর্কের সফরও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষ এই উপহারকে ঘিরেই এখন বলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। বর্ণি কাপুর কন্যা অনশুলা কাপুরের বিয়ের রিসেপশনে নজর কাড়লেন রণবীর সিং ও অর্জুন কাপুর। বহুদিনের বন্ধুত্বের রসায়ন মঞ্চে নাচের মাধ্যমে ফুটিয়ে তুলে জমিয়ে দিলেন গোটা অনুষ্ঠান। জনপ্রিয় বলিউড গানের তালে তাদের প্রাণখোলা পারফরমেন্সে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত অতিথিরাও। একসময় নাচতে নাচতেই মেঝেতে বসে পড়ে মজার মুহূর্ত তৈরি করেন দুই অভিনেতা, যার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গুন্ডে ছবির সময় থেকে গড়ে ওঠা তাদের বন্ধুত্বের ঝলক আবারও দেখা গেল এই অনুষ্ঠানে। ভিডিও দেখে অনুরাগীদের একাংশ গুন্ডে জুটির প্রত্যাবর্তনের দাবি তুলেছেন, আবার কেউ ছবির তৃতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়াকেও মনে করেছেন। দুই অভিনেতার এই প্রাণবন্ত উপস্থিতি অনশুলার বিয়ের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই মুহূর্তে। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা দীপিকা পাডুকোনের নতুন বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আন্তর্জাতিক হোটেল সংস্থার প্রচারে স্টাইলিশ লুকে ধরা দেন অভিনেত্রী, যেখানে তার বেবি বাম্পও স্পষ্ট নজরে আসে। ভিডিও প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। চলতি বছরের শুরুতেই স্বামী রণবীর সিং এর সঙ্গে দ্বিতীয় সন্তানের সুখবর ভাগ করে নিয়েছিলেন দীপিকা। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সামনে বড় বাজেটের ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। মাতৃত্ব ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়েও তিনি সম্প্রতি আলোচনায় রয়েছেন। আর সেই কারণেই আবারও খবরের শিরোনামে উঠে এলেন বলিউডের এই তারকা। অযোধ্যায় রাম মন্দিরের অনুদান চুরির ঘটনাকে ঘিরে দেশ জুড়ে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেতা অনুপম খের। তার মতে, চুরির ঘটনা অবশ্যই নিন্দনীয় এবং দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত। তবে একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য সনাতন ধর্ম বা ভগবান রামকে দায়ী করা সঠিক হবে না। অযোধ্যায় নতুন ছবি শ্রী রামভূমির শুটিংয়ে গিয়ে রামলালার আশীর্বাদ নেওয়ার পরই এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ছবির শুটিং নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার প্রার্থনাও জানান অভিনেতা। ধর্মীয় বিশ্বাস নিয়ে সমালোচনারও কড়া জবাব দিয়েছেন অনুপম। রাম মন্দিরের চুরির তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে তদন্তকারীরা। মা হওয়ার সুখবর জানানোর কয়েকদিন পর অবশেষে সন্তানের পরিচয় প্রকাশ করলেন অভিনেত্রী সুস্মিতা রায়। সমাজ মাধ্যমে তিনি জানান, তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান, যার নাম রাখা হয়েছে সিডো। মাতৃত্বকালীন একটি ছবি শেয়ার করে দীর্ঘ 7 বছরের অপেক্ষা, সংগ্রাম এবং স্বপ্ন পূরণের আবেগঘন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী। নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন সুস্মিতা ও তার স্বামী শুভাশিস দে। দীর্ঘদিন ব্যক্তিগত জীবন ও মাতৃত্বের খবর আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী। অবশেষে সন্তানের আগমনে তাদের পরিবারে খুশির আবহ তৈরি হয়েছে। অনুরাগীরাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতি ও তাদের এক রত্তিকে। প্রভাসের ছবি ফৌজির শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। বর্তমানে দক্ষিণ একটি বেসরকারি এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ঘটনার পর শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ও জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল কিনা তা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। পাশাপাশি প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এই ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে সংগঠন। রাজেশের দ্রুত সুস্থতা কামনা করেছেন টলিউড ও বলিউডের বহু শিল্পী এবং অনুরাগীরা। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।